না মানে মাদেরকে যে কত কাজ করতে হয় সেটা আমি সকালবেলা উঠেই বুঝে গেছি। তাই তো তারা এত সুপারম্যানের মতো কাজ করে। কোনো কাজেই এদের অলস নেই। তো হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য চলে এসেছি আমার ছোট্ট ছোট্ট মিনি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে মা আর দিদি একটা জায়গায় গেছে, একটু কাজ আছে সেখানে যাবে। তো সকালবেলা আমি উঠেছি 5:30টার সময়। তারপর ওদেরকে একটু রুটি আলু ভাজা করে দিয়েছি, অ্যান্ড দেন তারপর ওরা বেরিয়ে গেছে টিফিনটা নিয়ে। তারপরে আমি সবজি কেটে পুজো দিলাম, রান্না বসাবো তাই জন্য। তো সব ঠাকুরকে স্নান টান করিয়ে আমি পুজো টুজো সেরে তারপর আমি হনুমান চল্লিশা পড়ে আমি চলে যাব রান্নাঘরে রান্না করতে। তো আজকে সারাদিন বাড়িতে কেউ নেই, আমি একা একা, তো সব কাজ আস্তে আস্তে করছি নিজের মতো করে। তো তারপর আমি বসিয়ে দিয়েছি, করব লাউ ঘন্ট বেসনের বড়া ভেজে। আর তারপরে আমি ভাবলাম ব্রেকফাস্টটাও করে নিই, মুড়ি তরকারি খেয়ে নিলাম আমি। তরকারি করা ছিল, তো আমি সেই তরকারিটা দিয়েই মুড়ি খেয়েছি। তো আমার জন্য আর আলাদা করে রুটি আলু ভাজা আর রাখিনি। তারপরে আমার পটলের তরকারিও নেমে গেছে, আমাদের বাড়িতে নিরামিষ আজকে। তারপর দিদিরা চলে এসেছে, এত তাড়াতাড়ি ওদের কাজ হয়ে যাবে বোঝা যায়নি। তো পেয়ারা নিয়ে এসেছিলো, সেটাই খেলাম। তারপরে আমি কিছু রিলস বানিয়েছি, কিছু ভিডিও অলরেডি তোমরা দেখে নিয়েছো। তো রিলসটা দেখতে হলে তোমরা সম্পিতা অফিসিয়ালে গিয়ে চেক আউট করতে পারো ইনস্টাগ্রামে। তারপর আমি লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। সন্ধেবেলা দেখি প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তো মাকে বললাম একটু ম্যাগি বানাও, তো দিদিরও খিদে খিদে পাচ্ছিলো, তো মা বানালো। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, টাটা।